মিয়ানমারের যুদ্ধ চলছে। সামরিক জান্তা বিদ্রোহী দমনের নতুন নতুন উপায় খুঁজে বের করছে। 21 শতকের যুদ্ধে আমরা নিষ্ঠুরতার সীমা বারবার ছাড়িয়ে যেতে দেখছি। তবে এবার মানুষের ভীষণ ব্যক্তিগত এবং সংবেদনশীল প্রয়োজনকেও যুদ্ধকৌশল বানিয়ে তুলল মিয়ানমারের জান্তা সরকার। সশস্ত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, স্যানিটারি প্যাড সহ মাসিক পণ্য সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সামরিক বাহিনীর দাবি, বিদ্রোহী গোষ্ঠী পিপল ডিফেন্স ফোর্স বা পিডিএফ এর সদস্যরা নাকি জুতার ভেতরে ঘাম ও যুদ্ধের ক্ষতে রক্ত শোষণের জন্য এই স্যানিটারি প্যাড জাতীয় পিরিয়ড পণ্য ব্যবহার করছেন। এই অজুহাতে গেল আগস্ট মাস থেকে বিভিন্ন এলাকায় স্যানিটারি প্যাড সরবরাহ আটকে দিয়েছে জান্তা বাহিনী। শহর থেকে গ্রামগুলোতে যাওয়ার পথে, বিশেষ করে মান্দালাই থেকে সাগাইং অঞ্চলে যাওয়ার সেতুগুলোতে এখন স্যানিটারি প্যাড নিয়ে গেলেই কড়া তল্লাশি আর জেরার মুখে পড়তে হচ্ছে। কিন্তু স্যানিটারি প্যাড দিয়ে কি গুলির ক্ষত সারানো সম্ভব? চিকিৎসা বিশেষজ্ঞরা এই ধরনের যুক্তিকে একেবারেই নাকচ করে দিয়েছেন। প্যাড যেমন বেশি রক্ত শুষতে পারে না, তেমনি ক্ষতস্থানে আটকে থাকাও এর পক্ষে কঠিন। অন্যদিকে প্যাডের প্যাকেট যেখানে আগে 3000 কিয়াতে পাওয়া যেত, সেটা এখন 9000 কিয়াত দিয়ে কালোবাজারে কিনতে হচ্ছে। অথচ মিয়ানমারে একজন শ্রমিকের সারাদিনের কামাই বড়জোর 7 থেকে 8000 কিয়াত। ফলে উপায় না পেয়ে অনেক নারী এখন পুরনো ন্যাকড়া, গাছের পাতা, এমনকি খবরের কাগজ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। চিকিৎসকরা সতর্ক করছেন যে এর ফলে মূত্রনালীর সংক্রমণ সহ প্রজননতন্ত্রের নানা জটিল রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত জান্তার 4 কাট কৌশলেরই অংশ। বিদ্রোহীদের রসদ বিচ্ছিন্ন করার পাশাপাশি সাধারণ মানুষকে পর্যদস্ত করে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এর মূল লক্ষ্য। জান্তা সরকার চায় সাধারণ মানুষকে সব দিক থেকে কোণঠাসা করে ফেলতে, যাতে কেউ আন্দোলনের কথা ভাবারও সুযোগ না পায়। 2021 সাল থেকে চলা এই যুদ্ধে প্রায় 35 লাখ মানুষ এখন ঘরছাড়া। মিয়ানমারের এই পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে জাতিসংঘকে সতর্ক করেছে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো। যুদ্ধের দোহাই দিয়ে নারীর মৌলিক স্বাস্থ্য সামগ্রীর উপর এই নিষেধাজ্ঞা কি তবে আধুনিক সময়ের নতুন যুদ্ধাপরাধ? মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নানা তথ্যবহুল কন্টেন্ট পেতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net, ফলো করুন ঢাকাস্ট্রিম ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকাস্ট্রিম ইউটিউব চ্যানেলে।